গাইস, ভরপুর গরম আর ভরপুর শীত দুইটাই কিন্তু পাখির জন্য খুবই ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? আপনারা অধিকাংশই সময় দেখবেন যে পাখি কিন্তু বেশিরভাগ মারা যায় যখন খুব বেশি পরিমাণে শীত পড়ে তখন, আবার হচ্ছে অতিরিক্ত পরিমাণে যখন গরম পড়ে তখন। আচ্ছা, শীতকালটা তো আপনারা পার করে আসছেন, অনেকের পাখি মারা গেছে এই সিজনে, অনেকের পাখি মারা গেছে, বাচ্চা মারা গেছে। তো সামনে তো মাত্রাতিরিক্ত গরমের সময়। এখন এই গরমে কিভাবে আপনার পাখিকে আপনি সুস্থ রাখবেন? আপনার যদি খামার হয়ে থাকে অথবা শখের বসে দুই একটা পাখিও পুষে থাকেন না কেন, আপনাকে আমি 4 থেকে 5টা টিপস দেব। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, না হলে কিন্তু মনে করেন একটু অসতর্কতার কারণে দেখা যাচ্ছে আপনার শখের পাখিটা মারা যাইতে পারে। আচ্ছা, টিপসগুলা কি? প্রথমত 1 নম্বরে যে কাজটা করবেন, আপনার বাসায় কোকাটেল, বাজরিকা, লাভবার্ড যেই পাখি থাকুক না কেন, পাখিকে দিনে অন্তত একবার গোসল করাবেন। মনে রাখবেন, দিনে অন্তত একবার গোসল করাইতে হবে। আর যখন অতিরিক্ত গরম পড়ে যাবে তখন আপনি চাইলে দিনে 2 বেলাও গোসল করতে পারেন। এটা হচ্ছে দুপুরবেলা করাইতে পারেন অথবা হচ্ছে বিকালবেলা করাইতে পারেন। যাও, গোসল 1 নম্বরে করাইতে হবে। 2 নম্বরে যেটা, পাখিকে অনেকেই শুধু সিড মিক্স দেন। ওকে ফাইন, সারা বছর সিড মিক্স দেন, ঠিক আছে, কিন্তু অন্তত গরমের সময় পাখিকে শাকসবজি দিবেন। এখন শাকসবজি কি দিতে পারেন? কলমি শাক দিতে পারেন, লাল শাক দিতে পারেন, পালং শাকটা দিবেন না। তারপর সবুজ শাক দিতে পারেন, তারপর হচ্ছে ধনে পাতা দিতে পারেন। এইরকম অসংখ্য শাকসবজি দিবেন। আর শাকসবজির পাশাপাশি ফলমূলও কিন্তু পাখিকে দিতে পারেন। এটা আমি 2 নম্বরেই রাখতেছি। তো ফলমূলের মধ্যে এখন যেহেতু গরম, আপনারা হচ্ছে তরমুজটা দিতে পারেন। তো গাইস, গোসল করাবেন, পাখিকে নিয়মিত শাকসবজি দিবেন, 2টা জিনিস গেল। এখন 3 নম্বরে যেটা, পাখিকে অবশ্য অনেকে বারান্দায় রাখে, অনেকে হচ্ছে রুমে রাখে, অনেকে মনে করেন হচ্ছে ছাদের উপরে কোনো একটা সিস্টেম করে রাখে। তো পাখিকে অবশ্যই ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য কি করতে হবে? পাখির রুমে ছোটখাটো একটা ফ্যান লাগাইতে হবে। এখন আপনার যদি রুমে অনেক পাখি থাকে, রুমে আপনি চাইলে এসি লাগাইতে পারেন, অথবা মনে করেন দেখা যাচ্ছে আপনার ভাই পাখি 1-2 জোড়া, ওর জন্য তো আপনি এসি লাগাই আপনার পড়তে হবে না। তো আপনি নর্মাল একটা ফ্যান লাগাইতে পারেন। তো মাস্ট বি গরমের মধ্যে হচ্ছে পাখিকে ঠান্ডা রাখার জন্য ফ্যান লাগাইতেই হবে। আলো বাতাসের ব্যবস্থার পাশাপাশি যাতে বাতাস ঠিক মতো পায় এই ব্যবস্থাটা করতে হবে। তো 3টা অপশন ব্যাপার গেল। গোসল করাবেন, শাকসবজি দিবেন, আর হচ্ছে আপনার ফ্যানের বাতাসের ব্যবস্থা করবেন। 3টা জিনিস। এখন 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার পাখিকে, অনেকে পাখি হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে যারা পাখি পোষেন, আপনারা যারা ঢাকা শহর থেকে ভিডিওটা দেখতেছেন তারা 4 নম্বরটা খুব ভালোভাবে ফলো করবেন। আপনারা অনেকে হচ্ছে বেলকনিতে পাখি পোষেন। বেলকনিতে পাখি পুষলে অল টাইম আলো বাতাস পায়, মোটামুটি ভালো একটা পরিবেশ, ওকে ফাইন, ঠিক আছে। কিন্তু মনে করেন যখন অতিরিক্ত গরম পড়বে, প্রচুর পরিমাণে রোদ পড়বে, তখন কিন্তু আপনারা পাখির খাঁচাটাই কোনো একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দেবেন। কেননা মনে করেন সরাসরি যখন পাখির গায়ে রোদ লাগবে, বিশেষ করে গরমকালের রোদটা, তখন কিন্তু পাখির হিট স্ট্রোক হয়ে মারা যাইতে পারে। গরমকালে সবচেয়ে বেশি পরিমাণে মারা যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হিট স্ট্রোকে, গরম সহ্য না করতে পেরে মারা যায়। তো এই গেল আমার মোটামুটি 4-5টা পয়েন্ট। আর আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে মনে করেন আপনি করলে ভালো হয়, না করলে অত একটা সমস্যা হওয়ার কথা না। সেটা হচ্ছে আপনারা পাখিকে মাঝে মাঝে ডাবের পানি দিবেন। আপনি সাপোজ বাজরিকার পাখি পোষেন, আপনি তো আর পাখিকে ডাবের পানি দেওয়া সম্ভব না এত টাকা খরচ করে। কিন্তু আপনার বাসায় যদি কোকাটেল, লাভবার্ড বা হচ্ছে সান কোনো দামি টাইপের পাখি থাকে, অবশ্যই পাখিকে হচ্ছে ডাবের পানি দিবেন মাঝে মধ্যে। কেননা ডাবের পানি পাখির শরীরের জন্য গরমের মধ্যে অনেক ভালো। আর আপনি যদি অল্প বাজেটের পাখি পোষেন, তাহলে হচ্ছে পাখিকে মাঝে মধ্যে স্যালাইন পাওয়া যায় না, তো পাখিকে মাঝে মধ্যে স্যালাইন খাওয়াবেন। তো গাইস, এই মোটামুটি 4-5টা টিপস যদি আপনারা ফলো করেন, এই যে সামনে এত ভরপুর গরম, এর মধ্যেও দেখবেন আপনার পাখিগুলো মোটামুটি ভালো সুস্থ আছে, অত্যাধিক পরিমাণে ডিম বাচ্চা করতেছে। তো গাইস, অবশ্যই আমি যে টিপসগুলো দিলাম, অবশ্যই আপনার বাসায় যদি পাখি থাকে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম যাদের হচ্ছে পাখি ভালো লাগে, পাখি সম্পর্কে জানতে ইচ্ছুক, বা হচ্ছে বাসায় নিজের পাখি আছে, এক কথায় পাখি সম্পর্কে যত ডিটেলস আপনাদের জানার ইচ্ছা আছে, তারা হচ্ছে অবশ্যই আমাদের তুষার এভারি চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা পাখি রিলেটেড যত মনে করেন সামনের দিনগুলোর সাথে যত আপডেট ইনফরমেশন আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে পাখিকে অত্যাধিক পরিমাণে একটু যত্নআতি করবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।